মেরেছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো। আমি ওরা 7-8 জন আমার ইন্টারভিউ কার্ড ছিনিয়ে নেওয়ার জন্য একসঙ্গে আক্রমণ করেছিল। তার মধ্যে একজনকে মাত্র চিনেছি, যে তোমার বাবার অফিসে আমাকে ধরে নিয়ে গিয়েছিল। তাহলে এগুলো বাবার কাজ? চৈতি, চৈতি, কি মজা বকছো? আমি ঠিকই বলছি, তোমার লোক দিয়ে তুমি চেয়েছিলে অমিতকে শেষ করে দিতে, তাই না? চুপ করো। আমি যদি চাইতাম তাহলে ওই সম্বলহীন রাস্তার ছেলেটাকে ধুলোয় মিশিয়ে দিতে পারতাম। বাবা, মনে রেখো, আমি তোমারই মেয়ে। আমি বেঁচে থাকতে অমিতের কিছু হলে আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। ম্যানেজার বাদলের দুর্নীতি চলবে না, চলবে না। ম্যানেজার বাদলের দুর্নীতি চলবে না, চলবে না। আঙ্কেল, আঙ্কেল, নো নো আঙ্কেল, আঙ্কেল শুনুন, আঙ্কেল বিশ্বাস করুন আঙ্কেল, আমার কথাটা একবার শুনুন আঙ্কেল, প্লিজ প্লিজ আঙ্কেল। এসব কি শুনছি? ভাইয়ের ছেলে বলে আমি তোমাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। ভেবেছিলাম মেঘলাকে তোমার হাতে তুলে দেবো, আবার অবর্তমানে তোমরাই হবে আমার সমস্ত বিষয় সম্পত্তির মালিক। আমার কথাটা একবার শুনুন। ওই শারাপ স্কাউন্ডার, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি আমার বিশ্বাসের ঘরে আগুন দিয়েছ। শ্রমিকরা মেশিন ছেড়ে বাইরে তোমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আমার ভাবতেও ঘৃণা হয়। কোম্পানি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে তুমি মদ জুয়া মেয়ে নিয়ে ফুর্তি করো। এই সব খবর আমার কাছে আছে। বেরিয়ে যাও এই মুহূর্তে। আবার যদি কখনো আমার বাড়ি অথবা অফিসের ত্রিসীমানা তোমাকে দেখি, তাহলে আমি তোমাকে পুলিশে দেবো। কথাটা মনে থাকে জানো। আঙ্কেল, আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আগে চাকরির জন্য এসেছি। বসো। থ্যাংক ইউ স্যার। এমএতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট? রিয়েলি? ইউ আর এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। স্যার, আমার চাকরিটা হবে তো? হবে কি হবে না সেটা নির্ভর করছে ইন্টারভিউর পর। জি স্যার, আমি ইন্টারভিউতে রাজি। ইন্টারভিউ কিন্তু আমার বাসায় হবে। বাসায়? কেন, তোমার আপত্তি আছে? জি না স্যার। ঠিক আছে, একটু বসো, আমরা এক্ষুনি বাসায় যাব। জি। চলো। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। অমিত, তুমি গাড়িতে গিয়ে বসো। জি স্যার। ম্যানেজার বাদলের দুর্নীতি চলবে না, চলবে না। বাদলের দুর্নীতি চলবে না, চলবে না। বাদলের দুর্নীতি। থামুন। আমি ম্যানেজার বাদলকে চাকরি থেকে বরখাস্ত করেছি। আপনাদের দাবি দেওয়ার কথাও আমি শুনবো। যান, সবাই কাজে যোগ দিন। চলো কাজে চলো। ওয়ালাইকুম আসসালাম। চলো 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 কাজে। ড্রাইভার, চলো। মিস্টার খান, টাকা ভর্তি ব্রিফকেসটা চটপট দিয়ে দিন। না, দেব না। জলদি দিন। আরে কি করছেন? আরে জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। স্যার, ব্রিফকেস ভর্তি টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ওটা দিয়ে দিন স্যার। তুমি দিয়ে দিন স্যার। এই দিন।
শালারা। নিন স্যার। অমিত, তুমি সামান্য 20 লাখ টাকার জন্য এত বড় একটা ঝুঁকি নিলে? যদি একটা অঘটন ঘটে যেত, অন্যায় অপরাধের প্রতিবাদ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তবে সেই মৃত্যু হবে আমার গর্বের মৃত্যু স্যার। চলুন স্যার। এখন এখানে দেরি করা ঠিক হবে না স্যার। হ্যাঁ, চলো বসুন স্যার। হ্যাঁ, যা বলছিলাম, মা, এ হচ্ছে অমিত। গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। ও না থাকলে হয়তো আমার জীবন প্রদীপ আজই নিভে যেত। কি বলছো বাবা? স্যার, এই প্রসঙ্গটা বাদ দিয়ে আমার ইন্টারভিউ নিন। তোমার ইন্টারভিউ আমি অনেক আগেই নিয়ে নিয়েছি। নিয়ে ফেলেছেন? হ্যাঁ, তোমার চাকরি কনফার্ম। আগামীকাল থেকে তুমি আমার কোম্পানির জেনারেল ম্যানেজার। সামান্য একটা কাজে তুমি ব্যর্থ হয়ে ফিরে এলে। অমিত নামের ওই বদমাস্টার জন্য আমাদের সব প্ল্যান পণ্ড হয়ে গেছে। অমিত? আশরাফ চৌধুরীর পথের কাঁটা। আশরাফ চৌধুরী? ইয়েস ইয়াং ম্যান, তোমার আমার পথের কাঁটা যখন একটাই, তখন ওটাকে উপড়ে ফেলার জন্য আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। চাকরি হয়েছে? হে আল্লাহ, তোমার হাজার হাজার শুকরিয়া। তোমার চাকরি হয়েছে, এবার নিশ্চয়ই মা আমাদের বিয়েতে আপত্তি করবেন না? জীবন্ত মানুষ সামনে রেখে ছবির সাথে প্রেম? দাও, দেখাচ্ছি মজা। এই কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছ কি করছি। মাকে ডাকবো কিন্তু। মা! বুঝেছি, তোমার মাথা গরম হয়ে গেছে। ঠিক আছে, ঠান্ডা করার জন্য তেল আনছি। ঘরণী হবার আগেই এত সেবা যত্ন? ঘরণী হলে নিশ্চয়ই এর চেয়ে বেশি আদর্শ পাবো, তাই না? জানি না। লজ্জা পেলে তোমাকে খুব সুন্দর লাগে। হয়েছে হয়েছে, তোমাকে আর প্রশংসা করতে হবে না। অফিসের সময় হয়ে গেছে, যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি হলো, আবার দাঁড়ালে কেন? না মানে একটু। বিয়ের আগে ওসব করা ভালো না, যাও ভাগো। ঘরণী হলে নিশ্চয়ই এর চেয়ে বেশি আদর্শ পাবো, তাই না? হ্যালো, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস সাহেব বলছিলেন তুমি নাকি ওনার বিল অ্যাকসেপ্ট করছো না। আমি যতদিন এই চেয়ারে থাকবো ততদিন আর কোনো অবৈধ বিল অ্যাকসেপ্ট করা হবে না। অলরাইট মাই বয়। আপামনি, লন্ডন থেকে আপনার চিঠি আইছে। দাও, তুমি যাও। কই তুই? চল যাই। এমন হ্যান্ডসাম ছেলেকে যে কোনো মেয়ে হৃদয় উজাড় করে ভালোবাসবে। তুমি মানে আপনি? তুমি ডাকতে মধুর, কিন্তু সব কিন্তুর উপর মনের অন্তরি লাগিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। আই লাভ ইউ। আই লাভ ইউ মামুন। আই লাভ ইউ। আই লাভ ইউ। মেঘলা, মেঘলা, আমি স্বপ্ন দেখছিলাম তো। তোকে ধন্যবাদ জানাতে এলাম। তোরা যে উপকার করেছিস তার ঋণ জীবনেও শোধ করতে পারবো না। আমরা তোর উপকার করছি? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। বেশ, তাহলে বুঝিয়ে দিচ্ছি। তোদের ফার্মে অমিতের যদি চাকরিটা না হতো তাহলে আমি আমার জীবনের সমস্ত চাওয়া থেকে বঞ্চিত হতাম। কেন? কারণ অমিতকে আমি ভালোবাসি। অমিত স্যারকে তুই ভালোবাসি? কিন্তু আমি তো জানতাম মামুন তোর মনের মানুষ। তুই না যাতা, ভাই কি কখনো মনের মানুষ হতে পারে? চৈতি তাহলে মামুনকে ভালোবাসে না? কি রে, কি ভাবছিস? কই কিছু না তো।
নে মিষ্টি খা, অমিতের চাকরির মিষ্টি। তুই খা। আমাকে এক্ষুনি বাসায় ফিরে যেতে হবে। কেন, বসবি না? আরেকদিন চলে ঘায়। আপামনি, বড় সাহেব হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছেন। কি বাবু জ্ঞান হারিয়ে ফেলেছে? হ্যাঁ, জলদি চল। জলদি চলেন। কি বলেন স্যার? অসুস্থ হয়ে পড়েছেন? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। ভয়ের কোনো কারণ নেই। এই ওষুধগুলো এনে খাইয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। মিস মেঘলা, আপনি একটু সাইড দিকে খেয়াল রাখুন। আমি ডাক্তার সাহেবকে পৌঁছে দিয়ে ওষুধগুলো নিয়ে আসছি। আসুন। আচ্ছা। মা চৈতি, দেখো তো অলংকারগুলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মা। এগুলো কার জন্য? কেন, তোমার জন্যে। অমিতের চাকরি হয়েছে, এবার তোমাদের বিয়েটা দিতে হবে না? যাও, এগুলো আলমারিতে রেখে এসো। আচ্ছা। মামুন কিছুদিনের মধ্যে দেশে ফিরে আসবে। চৈতির মতো আরেকটা লক্ষ্মী মেয়ে পছন্দ করে ওদের দু ভাইকে একসাথে বিয়ে দেব। নিন, স্যারকে ওষুধটা খাইয়ে দিন। আপনি একটু বাবাকে ওষুধটা খাইয়ে দিন না, আমি ততক্ষণে টেলিফোনটা রিসিভ করে আসছি। জি আচ্ছা, আসুন। স্যার, স্যার, ওষুধটা খেয়ে নিন। হ্যাঁ, বাবা, বাবা, বাবা তুমি এমন করছো কেন? আমার বুকটা চলে যাচ্ছে। হ্যালো, পুলিশ স্টেশন। এমন করছো কেন বাবা? স্যার, কথা বলুন স্যার। আমার বুকটা জ্বলে ছাই। বলুন, আপনি বাবাকে কি খাইয়েছেন? বিশ্বাস করুন, আমি স্যারকে ডাক্তারের দেওয়া ওষুধটা খাইয়েছিলাম। না, মিথ্যা কথা। মেঘলা, তুমি ওর কথা বিশ্বাস করো না। ওটা তাকে বিষ খাইয়ে হত্যা করেছে। ও একটা খুনি ক্রিমিনাল। ওকে আমি পুলিশে দেব। আসতে পারি? আসুন, আসুন ইন্সপেক্টর স্যার, ওকে অ্যারেস্ট করুন। ও আমার তাকে বিষ খাইয়ে হত্যা করেছে। সাজু, সাজু তুই বিশ্বাস কর, আমি স্যারকে বিষ খাওয়াইনি। আই এম সরি মিস্টার অমিত, আপনার যা কিছু বলার আদালতে বলবেন। অ্যারেস্ট হিম। মা, থামো। চৈতি, আমি কি খুনি সন্তানের মা? এই অপবাদ শোনার জন্যই তোকে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া শিখে মানুষ করেছিলাম। মা তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি, আমি খুনি নই। সবাই যখন বিশ্বাস করেছে, তখন আমি একা অবিশ্বাস করলেই কি তুই খুনের অপরাধ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি? মা, পৃথিবীর সবাই বিশ্বাস করুক, আমাকে খুনি বলে অপবাদ দিক, তাতে আমি এতটুকু দুঃখ পাবো না। শুধু তুমি বিশ্বাস করো মা, তোমার অমিত খুন করতে পারে না। চৈতি, চৈতি,
তুমিও কি আমাকে অবিশ্বাস করবে? তুমিও কি বলবে আমি খুনি? আমি খুন করেছি? আমি এখন কি করব বলে দাও। যেভাবে হোক তুমি আমাকে মুক্ত করার ব্যবস্থা করো। হ্যাঁ, ভালো কোনো উকিলের মাধ্যমে চেষ্টা করে দেখো। চৈতি, মেঘলা, আমি চাই তোমার বাবার কেসে তুমি আদালতে মুভ করবে। স্যার আমি আহা, ভয়ের কিছু নেই, ওকালতি পাশ করেছো। তাছাড়া আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Take it, young man. আঙ্কেল, এত টাকা? Yes, young man. শহরের নাম করা উকিলদের টাকা দিয়ে কিনতে হবে, কেউ যাতে অমিতের পক্ষে কেস নিতে রাজি না হয়। প্রয়োজন বোধে পিস্তল দেখিয়ে জীবন নাশের হুমকি দেবে। ওকে? ওকে আঙ্কেল, তাই হবে। অবাধ্য মেয়ে, এবার তুমি ঠিকই বুঝবে প্রেম ভালোবাসার জ্বালা কতটুকু। সবই তো শুনলেন উকিল সাহেব। এখন এখন আপনি একমাত্র ভরসা। সরি, এই মুহূর্তে কোনো কেস নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি অন্য কোথাও দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আমার হাতে অনেক কেস, অতএব নতুন কোনো কেস নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি আসুন। মা চৈতি, উকিল সাহেব কি বললেন? কি হলো মা? তুমি কথা বলছো না কেন? শহরের কোন উকিল অমিতের কেস নিতে রাজি হলো না মা। চৈতি, মা, কথা বলেন মা। মা জ্ঞান হারিয়ে ফেলেছে। ডক্টর, মা এখন কেমন আছেন? পেশেন্টের অবস্থা খুবই খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব ওনার হার্ট অপারেশন করতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব নয়। প্লিজ ডক্টর, ও কথা বলবেন না। অপারেশনের জন্য কত টাকা দরকার তাই বলুন। কমপক্ষে 1 লক্ষ টাকা তো লাগবে। 1 লক্ষ টাকা? হ্যাঁ, এর কমে তো সম্ভব নয়। ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। ডোন্ট ওয়ারি। মায়ের অপারেশনের কথাটা অমিতকে জানাতে হবে। চৈতি, আমার ভালোবাসার কসম লাগে, তুমি যেভাবেই হোক আমার অসুস্থ মাকে বাঁচাও। বিনিময়ে আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। বাবা মারা যাবার পর মা আমাকে তার স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে বড় করেছে। সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাকে লেখাপড়া শিখে মানুষ করেছে। আমি সন্তান হয়ে সেই গর্ভধারিণী মায়ের জন্য কিছু করতে পারছি না। চৈতি, চৈতি, এর চেয়ে বড় ব্যর্থতা আমার জীবনে আর কি থাকতে পারে? অমিত, চৈতি, তুমি আমাকে কথা দাও, যে করে হোক আমার মায়ের অপারেশনের ব্যবস্থা তুমি করবে, আমার মাকে তুমি বাঁচাবে। বড় চৈতি, বড় চৈতি, আমাকে ছেড়ে কথা দাও। অমিত, 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 তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি জীবনের বিনিময় হলেও
মায়ের চিকিৎসার টাকা জোগাড় করবই। অমিতের চাকরি হয়েছে, এবার তোমাদের বিয়েটা দিতে হবে না? মা, তোমার হবু পুত্রবধূর জন্য বানিয়ে আনা এই স্বর্ণালঙ্কার আজ বড় নিরুপায় হয়ে আমাকে বিক্রি করতে হচ্ছে। আপনার গহনাগুলোর দাম হয়েছে 25,000 টাকা। এই নিন। থ্যাংক ইউ। মাত্র 25,000 টাকা জোগাড় হলো, আরো 75,000 টাকা। ঝটপট আপনার টাকাগুলো দিন, হাতে একদম সময় নেই। না না, তোমাদের দোহাই লাগে, টাকাগুলো তোমরা নিও না। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই টাকা দিয়ে আমার মায়ের অপারেশন করতে হবে। তা না হলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। মার কথা বাদ দিয়ে নিজের কথা ভাবুন। না, আমি টাকা দেব না। না, দেব না। হে আল্লাহ, এখন কি হবে? মায়ের চিকিৎসার টাকা আমি কোথায় পাবো? কি বললি? যে অমিত আমার বাবাকে বিষ পান করিয়ে হত্যা করেছে, তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আমি টাকা দেবো? মেঘলা, তুই বিশ্বাস কর, অমিত তোর বাবাকে খুন করেনি। আমি নিজের চোখে বিষ খাওয়াতে দেখেছি। তাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। অমিত যেমন আমাকে বাবা ডাকার অধিকার থেকে বঞ্চিত করেছে, ওকেও ঠিক তেমনি মা ডাকার অধিকার থেকে বঞ্চিত হতে হবে। না মেঘলা, না, তুই ওকে এত বড় অভিশাপ দিস না। চৈতি, তুই এখান থেকে চলে যা। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। যদি না যাস তবে দারুণ রাখতে পারতে হবো। আভিজাত তোর অর্থের কাছে বন্ধুত্ব মূল্যহীন, এটাই তুই প্রমাণ করলি। ভুলে যাস নে, একদিন জীবনকে বাজি রেখে অমিত তোর বাবাকে বাঁচিয়েছিল। ঠকবাজ লোকেরা ভবিষ্যৎ স্বার্থের জন্য অনেক কিছুই করে। I hate him. I hate him. 1 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো মা? তাছাড়া তুমি তো তোমার বাবাকে জানো, আমি তার অনুমতি ছাড়া তোমাকে একটি টাকাও দিতে পারবো না। তুমি তোমার মায়ের কাছে যাও, আমার বিশ্বাস তিনি তোমাকে খালি হাতে ফেরাবেন না। হ্যাঁ চাচা, আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাব। চৈতি, কি চেহারা হয়েছে তোর মা? মা, অমিতের মার হার্ট অপারেশন করতে হবে, টাকার প্রয়োজন। মা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি যেভাবে হোক আমাকে 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। তুই একটু দাঁড়া মা, আমি দেখছি। এই অলঙ্কারগুলো বিক্রি করে অমিতের মায়ের। দাঁড়াও, তুমি আমার অনুমতি ছাড়া ওই অবাধ্য মেয়েকে অলঙ্কার দিচ্ছ, কিন্তু কেন? আমি যে মা, সন্তানের সুখের জন্য নিজের জীবনটা দিতে পারি। কিন্তু আমি তোমার স্বামী, আমি আদেশ দিচ্ছি, এ বাড়ির একটি কানা করিও তুমি ওকে দিতে পারবে না। যাও, ওগুলো রেখে এসো, নাহলে তোমাকে বিধবার শাড়ি পরতে হবে। তবে হ্যাঁ, আমি তোমাকে নগদ 1 লক্ষ টাকা দিতে পারি, যদি কিনা তুমি আমার একটা শর্ত মেনে নাও। বলো বাবা, আমি তোমার যে কোনো শর্ত মেনে নিতে রাজি।
তুমি ওই ছোট লোকের বাচ্চা অমিতকে তালাক দিয়ে মামুনকে স্বামী হিসেবে গ্রহণ করো। না বাবা, তুমি তাহলে আর একটি টাকাও পাবে না, আর টাকা না হলে অমিতের মায়ের নিশ্চিত মৃত্যু। কথাটা আরেকবার ভেবে দেখো। চৈতি, আমার ভালোবাসা কসম লাগে, আমার অসুস্থ মাকে বাঁচাও, বিনিময়ে আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। আমি তোমার প্রস্তাবে রাজি বাবা, তবে আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? অমিতের মা সম্পূর্ণ সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আমি তার পাশেই থাকবো। ওকে, আমি তোমার শর্ত মেনে নিলাম। নাও, এই স্ট্যাম্প পেপারে সই করে দাও। এটাতে প্রমাণ হবে অমিতকে তুমি তালাক দিয়েছো। কই নাও, সই করে দাও। That's like a good girl. একেই বলে লক্ষ্মী মেয়ে। এখানে পুরো 1 লক্ষ টাকা আছে, কই নাও। দাও, কথার নড়চড় হলে তোমার সই করা এই স্ট্যাম্প অমিতের হাতে পৌঁছে যাবে। কথা মনে রেখো। Doctor, don't worry, Miss Choiti. Operation successful. Patient কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। অমিত, চৈতি, অমিত, অমিত, মার অপারেশন সাকসেসফুল। সত্যি বলছো চৈতি? আমার মা সুস্থ হয়ে উঠবেন? হ্যাঁ অমিত, ডক্টর তাই বলেছেন। চৈতি, আজ আমার কি যে খুশি লাগছে সেটা মুখের ভাষায় তোমাকে বোঝাতে পারবো না। তোমাকে ভালোবেসে আজ আমি সত্যি ধন্য। সন্তান হয়ে মায়ের জন্য আমি যা করতে পারিনি, তুমি তুমি আমার মায়ের জন্য তাই করেছো। আচ্ছা, অপারেশনের টাকা কোথায় পেলে? এটি জ্যোতি, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। আমি এখন যাই। আমি মা হয়তো এখনই ঘুম থেকে উঠে পড়বেন। তুমি তুমি বলতে না চাইলেও আমি ঠিকই বুঝেছি তোমার একটা কিছু